তো হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার পাতলাবন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো পাতলাবন যাওয়ার সময় এই দৃশ্যটা আমার কাছে খুবই মনোরম পরিবেশ লাগছে এবং মনে হচ্ছে আমরা কাশ্মীরে আছি। এত সুন্দর দৃশ্য আমার চোখে ফার্স্ট টাইম ধরা পড়লো। আমরা এখন কই যাচ্ছি? পাতলাবন। এরপরে যাবো গণবন। নেত্রকোনায় এসে আমি একটা জিনিস খুব ভালো নোটিস করলাম, সেটা হলো এখানে ভারী মালামালগুলো ঘোড়ার গাড়ির মাধ্যমে তারা বহন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। চলে আসছি আজকে ট্যুরের দ্বিতীয় দর্শনীয় স্থান পাতলাবন। তো এখানেও সেম পাহাড় আছে, তবে একটু ডিফারেন্ট আছে। এখানে এবার নদী আছে গোসল করার জন্য, আর এই স্পেসটায় আপনি এসে নিজের মতো করে ফুটবল খেলতে পারবেন আর কি। সো আমাদের প্ল্যান আজকে এখানে ফুটবল খেলবো, পাহাড় দেখবো এবং এখানে গোসল করবো। এই যে পাহাড়, তবে এইটা হলো বাংলাদেশের পাহাড়। এটা যতটুকু জানতে পারছি যে এটা আগে উঠতে পারতো বাংলাদেশের মানুষ যারা যায়, কি পর্যটন যারা আসতো, বাট এখন আর এখানে উঠতে দেয় না। তো আমরা চেষ্টা করছিলাম, বাট সেটাও পারি না, ব্যর্থ হয়ে। বাট এখন আমরা ফুটবল খেলবো এই নদীর পাড়ে। এখানে জাস্ট একবার দেখেন বাতাসের শব্দ। এই এরা সবাই প্রিপারেশন নিচ্ছে, এরা ফুটবল খেলবে এবং পরে গোসল করবো আমরা। পারমিশন নেওয়া যাবে? আমরা ভিতরে যাব না, শুধু এদিক থেকে একটু ঘুরে আসব। হ্যাঁ, জাস্ট পাহাড় ওটা পারমিশন দিলেই হয়। ওই যে কিছু হয় বিজিবি আছে এখানে? খেলি আমরা পরে পরে ও আচ্ছা, এখানেও বিজিবি আছে অবশ্য। বিজিবির কাছ থেকে চেষ্টা করবো পারমিশন নেওয়া ওই পাহাড়টা ওঠার জন্য, দেখা যাক কি হয় আর কি। চন্দ্রলেখা তো উঠতে দেয় না আমাদেরকে, বাট এখানে পাতলাবন যেহেতু আসছি সেকেন্ড স্পট আজকে, তো দেখা যাক যদি উঠতে পারি তো অবশ্য চেষ্টা করবো আর কি। বিশেষ শুধু আমরা না, আস্তে আস্তে লোক পারবে। এখন মাত্র বাজে সকাল 10:46, 12টা 1টার দিকে আরও মানুষ আসবে গোসল করার জন্য, ফুটবল খেলার জন্য। এই যে পাহাড়, এটাও সম্পূর্ণ এখানে অনেকটা জোরে পাহাড়, আর সামনেই পানি আছে গোসল করার জন্য। আর এই সামনে স্পেসটা, এখানে ফুটবল খেলা যাবে। আর বাতাসের শব্দ মনে হয় পাচ্ছেন আপনারা, প্রচুর বাতাস এখানে, মানে অন্যরকম শান্তির জায়গা আর কি। আরেকটা জিনিস দেখেন, এই যে একটা মেয়ে কাজ করতেছে, একটা মেয়ে, সে কিন্তু হাল চাষ করতেছে, দেখছেন? এই যে আমাদের দেশের মেয়ে, আমাদের এলাকার মেয়েরা দুইটা বাচ্চা হওয়ার পরে ঠিকমতো রান্না করে খেতে পারে না, ফ্যাক্ট। এই যে এক গ্রুপ আসছে, সবাই বাইক নিয়ে আসছে এখানে। তো আস্তে আস্তে এখানে আরও লোক সংখ্যা বাড়বে অবশ্যই। আমরা আসলাম তখন মাত্র আমরাই ছিলাম, আর এখানে কিছু লোক ছিল, বাট এখন তো এক দল আসছে না, মাশাআল্লাহ আরও আসবে। আচ্ছা, এখন আমরা যেখানে আছি, এই যে পানিটা, এটা কিন্তু ঝর্ণা থেকে আসছে আর কি, ঝর্ণার পানি যেটা, এই যে এই পাহাড় থেকে ঝর্ণা নেমে এই পানিটা এখানে প্রবাহিত হয়। এটা সম্পূর্ণটাই ঝর্ণার পানি। আর এই যে পাহাড়গুলো, এগুলো ইন্ডিয়ার পাহাড়, বাট এই পাশে একটা পাহাড় আছে বাংলাদেশের মধ্যে পড়ে, যেটা এখনও ওঠার পারমিশন পাইনি বা বলিও নি। চেষ্টা করবো ওঠার জন্য, দেখা যাক কী হয়, পারমিশন দেয় কিনা। সবথেকে ভালো যায় দিক হলো এই পানিটা এত ঠান্ডা, যেহেতু আমরা গরম সময় আসছি, খুবই উপকার দেবে আজকে ফুটবল খেলার পরে এই ঠান্ডা পানিতে গোসল করতে, সেই লাগবে সেই। নাকি ফিরোজ ভাই? ও আচ্ছা, আরেকটা জিনিস, এই পাতলাবনে সে একটা জিনিস খুব লক্ষ্য করলাম, এখানে মেয়েরা খুব কঠোর পরিশ্রম করে। যেমন এখানে একজন হাল চাষ করতেছে, একটা মেয়ে, হয়তো ক্যামেরা আসবে কিনা, এই যে মেয়েটা হাল চাষ করতেছে। আরও কিছু মেয়ে আছে এই দিকটায় পাথর তোলে মেবি, যেহেতু তারা ঝাঁকায় ঝাঁকায় তুলতেছে। আর একটা বিষয়, এই এক কাকা আছে, সেও পাথর তুলবে মেবি, যে এরাও পাথর তুলবে, এ নিয়ে আসতে মাত্র। এই ইন্ডিয়ার ভিতরে ওই যে ঘর দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যায় না হয়তো, ইন্ডিয়ার ভিতরে একটা ঝর্ণা আছে, যেটা ইন্ডিয়ার ভিতরে যে ঝর্ণাটা, ওই ঝর্ণার পানি এখানে এসে মেশে, এবং সম্পূর্ণটা এটা ঝর্ণার পানি, এবং ওই ঝর্ণার পানির মাধ্যমে এখানে পাথরগুলো আসে, আর এই পাথরগুলো তারা সংগ্রহ করে, এবং অবশ্যই এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে, যেটা বোঝা যাচ্ছে। মানে অনেক পরিমাণ মানুষ এখানে এই কাজটা করতেছে। আই থিঙ্ক এটাই তার মূল কর্ম আর কি, সংসার চালানোর জন্য। এখন আমরা ফুটবল খেলবো, তারপর গোসল করব, দেখা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে মাঝখানে নদী, এই যে নদীটা বয়ে যাচ্ছে, এর ওই পাশে কিন্তু আবার ইন্ডিয়া। দ্যাটস মিন আমি দাঁড়াই আছি বাংলাদেশ, এই পাশটা বাংলাদেশ, ঠিক অপর সাইডে ইন্ডিয়া। এটা সম্পূর্ণটা ইন্ডিয়া। এই দেখতে পাচ্ছেন ঘর বাড়ি, এটা ইন্ডিয়ার ঘর বাড়ি, মানুষগুলো ইন্ডিয়ার মানুষ। সো এক কথা ধরতে গেলে আমি এখন বর্ডারের কাছাকাছি বলতে সর্বোচ্চ এখান থেকে 30 পা লাগবে, মানে বর্ডার পার হইতে, এই অবস্থা। তবে এখানে বর্ডার কোনো ব্যারিকেড দেখলাম না, মানে কোনো কাটার তারের বেড়া দেখলাম না, হয়তো ওই পাশটা আছে, জানি না। তো দেখা হচ্ছে ফুটবল খেলার পরে। আচ্ছা, আমাদের দল, আমি অবশ্যই এই টিমে, ওই টিম আছে জুয়েলের দল, এটা মাসুদের দল। আমি মাসুদের পক্ষে অবশ্যই হেরে যাবো, আমি খেলতে পারি না। তো দেখা হচ্ছে খেলার পরে।
তো ফুটবল খেলায় জয়লাভ করার পরে আমরা গোসল করছি প্রায় 1 ঘন্টার মতো। আচ্ছা, ফুটবল খেলা আমি ছিলাম, মাসুদ না, তোর পক্ষে আমি ছিলাম, তোর দলে ছিলাম আমি। আজকে আমরা জয়লাভ করছি কিনা? আমরা উইন উইন। আমরা মিথ্যা বলি না, আজকে আমরা জয়লাভ করছি। আর হারছে কারা? জুয়েলরা হারছে, ওই যে ক্যান্টিন জুয়েলরা হারছে। সবার গোসল শেষ, এখন প্রচুর পানি তৃষ্ণা লাগছে, পানি খাওয়া লাগবে। আর ওই যে আমাদের পাইলট বাবাই গাইলে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে ডাক্তার কাছে যাওয়ার জন্য। এখন আমরা আরও 3টা প্লেসে ঘুরবো। এখন যেহেতু বাজে অলরেডি কত 12:28, 12:30। আবার আজকে জুমার নামাজ আছে, জুমার নামাজ পড়বো, আরও 3টা প্লেসে ঘুরবো, প্লাস জুয়েলদের বাসা যাওয়ার প্ল্যান আছে। ঝর্ণার পানিটা এখানে এসে মিলিত হয়েছে, এখানে সবাই গোসল করলাম আমরা ঝর্ণার পানি দিয়েই। তবে এখানে গোসল করার অবশ্যই সাবধান, বিকজ অফ বালু এমন কোনো জায়গায় না ঢুকবে না, সব জায়গায় বালু ঢুকে যাবে, মানে এতটা ভয়ঙ্কর জায়গা। তবে খুবই ঠান্ডা পানি, গরমে আসলে আপনি অনেক শান্তি পাবেন এখন গোসল করতে, অনেক শান্তি। আমরা প্রায় 1 ঘন্টা গোসল করছি, তো বুঝতে পারতেছিলাম যে আসলে এই জায়গায় পানিটা কেমন। শীতে আসলে অবশ্যই এখানে আপনি গোসল করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না, কারণ ঝর্ণার পানি তো অনেক ঠান্ডা থাকবে। আর দেখেন এখন অনেকে গোসল করতেছে, অনেক পোলাপান এখন গোসল করতেছে, এই যে অনেক গোসল করতেছে। এই দেখো আজান দিয়ে দিল। যাইতে সময় লাগবে না? মসজিদ কি এখানে? মানে এখানে এই যে দেখছেন বীজ বপন করছে মেয়েরা, মানে মহিলারা এখানে কাজ করে, কৃষিকাজগুলো মহিলারাই করে। তো এখানে একটা মহিলা মাত্র আমরা গোসল করার আগ পর্যন্ত কাজ করছে, এখন চলে গেছে মেবি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে ওই জন্য। আর তার হাজবেন্ড বা যাই হোক তার ফ্যামিলি মেম্বার এখন কাজ করতেছে এখানে। এই যে ওপারে এই ঘরটা এরা গারো মেয়েরা থাকে, চাকমা মেয়েরা থাকে, ওরা দেখলাম যে লাকড়ি মাথায় করে নিয়ে যাচ্ছে। তা আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হলো এখানে বেশিরভাগই মেয়েরাই কাজ করে দেখলাম আর কি আমি। আর এখানে উভয় সমান আর কি, সমান লেভেলে কাজ করে। হ্যাঁ, সমান লেভেলে কাজ করে বলতে সাংসারিক কাজ বলেন আর মানে গৃহস্থলী কাজ বলেন, সবই মেবি সমানই করে। যেহেতু মেয়েরা এখানে মাঠে এসে কাজ করে, অবশ্য ছেলেরা ঘরেও কাজ করে আই থিঙ্ক। কারণ জুয়েলদের বাসার দেখি অলরেডি চলে আসছে আমরা, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকে যাবো। এই যে জুয়েলদের এলাকা আর কি, মাটির রাস্তা এখন তো নাই বললেই চলে। কি সমস্যা? তো আমাদের দুপুরে খাবারটা শেষ করলাম জুয়েলদের বাসায়। দুপুরে খাবার শেষ করে আবার আমরা ব্যাক করতেছি আমাদের গন্তব্যে। পরবর্তী টার্গেট যেটা ছিল আমাদের বিরিশিরি, তো আমরা অলরেডি বিরিশির উদ্দেশ্যে বের হয়ে গেছি। পাতলা বনের ভিডিও এখানে সমাপ্ত। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।